জামায়াতকে ভোট দিলে ভেস্ট পাওয়া যাবে, এ কথাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শুক্রবার রাত ৮টার দিকে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় সংঘর্ষে অংশ নেওয়া এক পক্ষ নৌবাহিনীর গাড়িতে হামলার চেষ্টা করে। সংঘর্ষে আহতদের মধ্যে ৯ থেকে ১০ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে শুক্রবার রাত ৯টার দিকে লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ উন্নয়ন পার্টি বিডিপির মহাসচিব মোহাম্মদ নিজামুল হক। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির আব্দুল হক, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রুহুল আমিন সহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরিকল্পিতভাবে আমাদের এই কর্মীর উপরে সোহেল যার নাম, তার উপরে তারা বিচ্ছিন্নভাবে তার উপরে আক্রমণ করেছে। মিথ্যাচার, ঢাহা মিথ্যাচার। এটা জামাতের কর্মীর উপর আক্রমণ করেছে, এটা ওই এলাকার সব মানুষ জানে এবং তখন থেকে আমরা এগুলো খোঁজখবর রাখছিলাম, আমরা এগুলো সমাধান করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল বলেন, জামাত নেতারা জামাতকে ভোট দিলে ভেস্ট পাওয়া যাবে এমন বক্তব্য দিয়ে নিজেদের অপপ্রচার চালাচ্ছিলেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। সংঘর্ষে ইউনিয়ন যুবদলের সভাপতি জসিমউদ্দিন ও স্থানীয় মুরব্বী নান্নু মাস্টার সহ ১৫ থেকে ১৬ জন বিএনপির নেতাকর্মী আহত হন বলে জানান তিনি। এ বিষয়ে তারা রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দেবেন। আমরা এটা জামাতের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সারা বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য যে ডেভেলপমেন্ট পার্টি আওয়ামী যুবলীগের সহায়তায় এবং আওয়ামী মহিলা লীগের সহায়তায় আজকে যে তাণ্ডবটা চালিয়ে, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম বলেন, আমরা শুনেছি জামায়াতে ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, এ নিয়ে কথা কাটাকাটি হয়, তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। কেউ এখনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থল থেকেও কেউ আটক হয়নি।